নমস্কার বন্ধুরা, টিভির পর্দায় আপনারা সবাই দেখেছেন নতুন পার্লামেন্ট ভবনের ছাদ বেয়ে জল পড়ছে, ঝরঝর করে জল পড়ছে, চারদিকে প্রচুর জল জমে গেছে এবং পার্লামেন্ট হাউসের ভেতরে কোথাও কোথাও বালতি দিয়ে ওই জলকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এই ভিডিও ভাইরাল হয়ে গেছে, প্রচুর আলোচনা হচ্ছে, বিরোধীরা টিটকারি দিচ্ছে, সরকারকে খোঁচা দিচ্ছে, সরকারের মান মর্যাদাকে একেবারে জলের নিচে তলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সব কিছু হচ্ছে। কিন্তু এর মধ্যে বড় প্রশ্ন হলো, পার্লামেন্টের ভবনের উদ্বোধন তো কিছুদিন আগে মাত্র হয়েছে, নতুন বাড়ি তৈরি করা হয়েছে, নতুন বিল্ডিং, পুরনো বিল্ডিং সেকেলে হয়ে গেছে বলে সেটাকে বাদ দিয়ে এখন নতুন বিল্ডিং এ পার্লামেন্ট বসা শুরু হয়ে গেছে। ঘটা করে বিরাট ধুমধাম করে সারা পৃথিবী কাঁপিয়ে তার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনে বিরোধীরা বহিষ্কার করেছিল, সে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। এটা নতুন ভারতের নতুন বিল্ডিং, নতুন রূপের একটা প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। যশস্বী প্রধানমন্ত্রীর যে যশ, সেই যশকে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। সেই যশের এই যে পরিণতি হবে, উদ্বোধনের মাত্র কিছুদিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল এই বিল্ডিং। এ চারটিখানি ব্যাপার না, দেশের মানুষের অতীব দরিদ্র ব্যক্তিও যখন দোকান থেকে কোনো কিছু কেনেন তখন তার ট্যাক্স দেন, সেই ট্যাক্সের পয়সা একত্রিত করে সরকারের সারা বছরের বাজেট হয়, সেই বাজেটের একটা বিরাট অংশ খরচ করে এই ধরনের বড় বড় বিল্ডিংগুলো তৈরি হয়। সেই বিল্ডিংগুলো আজকে এই পরিণতি। গত কয়েক মাস ধরে আপনারা দেখেছেন একের পর এক বিহারের মধ্যে একের পর এক ব্রিজ, নদীর ওপর তৈরি করা ব্রিজ ভেঙে পড়ছে। আপনারা দেখেছেন অযোধ্যাতে রাস্তার ওপরে, নতুন ভাবে সাজানো অযোধ্যাতে রাস্তার উপরে বড় বড় গর্তের ছবি বেরিয়েছে। তারপরে রেল স্টেশনের ওয়াল ভেঙে পড়েছে বলে তার ভিডিও, তার ছবি ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন মহারাষ্ট্রে আপনার এক্সপ্রেসওয়ের মধ্যে বড় বড় গর্ত, ড্যামেজ ইত্যাদির ছবি বেরিয়েছে। তারপর আপনারা দেখেছেন দিল্লি এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়েছে। এই যে ঘটনাগুলো একের পর এক হচ্ছে, সেইগুলো কি ইঙ্গিত করছে? প্রকৃতি কি ইঙ্গিত করতে চাইছে যে অতি অহংকার প্রকৃতি সহ্য করতে পারেনি, প্রকৃতি একনায়কত্ব সহ্য করতে পারেনি, তাই কি বোঝাতে চাইছে? না হলে রাম মন্দিরের এলাকা, যে রাম, ভগবান শ্রীরাম বিষ্ণুর, স্বয়ং বিষ্ণুর অবতার, সেই শ্রীরামের জন্মস্থানে কেন আপনার নানান ধরনের নির্মাণ কাজের ত্রুটি ধরা পড়বে? কেন দেশের রাজধানী শহরে, দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র আপনার পার্লামেন্টের মধ্যে আপনার ড্যামেজ ধরা পড়বে উদ্বোধনের মাত্র অল্প সময়ের মধ্যে? এগুলি কি বোঝা যাচ্ছে যে না, এতদিন ধরে যে যশের গল্প শোনানো হয়েছিল, এতদিন ধরে নিজেদেরকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান অবতার, কেউ কেউ তো নিজেদেরকে বায়োলজিক্যাল ব্যক্তি হিসেবে, জন্ম পর্যন্ত হয়নি বলেছিলেন, আর বোঝানোর চেষ্টা করা হয়েছিল যেভাবে ভগবান অবতার নিতেন, আর ভগবানও তো বায়োলজিক্যাল কায়দাতে অবতার নিতেন, সেটা তারও উপরে নিজেদেরকে নিয়ে গেছিলেন। কারণ আমরা শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানি যে মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্র তার মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের শরীর ছিল আমাদের মতন, রক্ত মাংসের শরীর ছিল, এবং আমাদের মানুষের যেমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতো, রাগ সমস্ত কিছু হয়, সেরকম ভগবানও নিজে সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করেছেন এই পৃথিবীতে এসে। এটা তার বায়োলজিক্যাল অ্যাপিয়ারেন্সের কারণে হয়েছে। কিন্তু আমরা বর্তমানে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, যার উপরে দেশের সেবা করার দায়িত্ব, তাকে বলতে শুনেছি যে তার বায়োলজিক্যাল জন্ম হয়নি, অর্থাৎ ভগবানের আরেক ধাপ ওপরে। এবং তার কারণেই আরএসএস এর সরসংঘ চালক কিছুদিন আগে খোঁচা দিয়ে বলেছেন যে মানুষ কি হয়, আপনার সুপারম্যান হতে চায়, সুপারম্যান হওয়ার পরে তার ইচ্ছা জাগে ভগবান হতে, ভগবান হওয়ার পরে তার দেবতা হতে চায়, এরপর দেবতার পরে ভগবান হতে চায়, তারপরে পারলে ভগবানেরও উপরে যেতে চায়। এরকমটাই আমরা দেখেছি গত কয়েক বছর ধরে। এরকম একটা নেশা চেপে বসেছিল।
তার কারণে ব্যক্তি পূজা চরম স্তরে পৌঁছে যাওয়ার ফলে এই সমস্ত জায়গাগুলোতে ত্রুটি বিচ্যুতি ব্যাপকভাবে হতে শুরু করেছিল। কারণ সবাই ধরে নিয়েছিল যে ব্যক্তি পূজা করলে এরপরে দেশ লুট করলেও কোনো অপরাধ হবে না, এরপরে যা খুশি তা করা যাবে, শুধু ব্যক্তি পূজা করলেই চলবে। এটা রাজ্যগুলোতেও সেম, এটা সর্বভারতীয় স্তরেও সেম প্রবণতা দেখা গেছিল। শুধু ব্যক্তি পূজা করে সে যে পেছনে কি করছে, অপরাধ করছে না পাপ করছে না মহাপাপ করছে, সেগুলির দেখার আর কারোর কোনো প্রয়োজনীয়তা মনে করেছে না। শুধু মাপদণ্ড একটাই স্থির হয়েছিল, সেটা হলো ব্যক্তি পূজা কোন স্তরে কতটুকু বেশি করে করছে। এই ব্যক্তি পূজাই দেশের এই সমস্ত যে আজকে একের পর এক ত্রুটি ধরা পড়ছে, এগুলি ব্যক্তি পূজার কারণে হয়েছে। আর এগুলি এই যে নিজেদেরকে যে ভগবানের ওপরে ভেবে নেওয়া হয়েছিল, প্রকৃতিকে জয় করে ফেলার যে একটা প্রয়াস বা একটা অহংকার দেখা দিয়েছিল, তার কারণে ভগবান সহ্য করতে পারেনি, প্রকৃতি সহ্য করতে পারেনি। আর এই পেছনে এই সমস্ত অপকর্মের কারণে আজকে একের পর এক ধরা পড়েছে। কারণ দেশের নির্মাণ কাজের এই যে একের পর এক নির্মাণ কাজ হয়, সে আপনার পাড়ার ছোট্ট রাস্তাটাই হোক, অথবা দেশের পার্লামেন্ট বিল্ডিংই হোক, অথবা সুপ্রিম কোর্টের বিল্ডিংই হোক, যেখানে যায় কিছু হয়, একটা গরিব মানুষের পয়সা, ট্যাক্সের পয়সা জড়ো করে সেই পয়সা দিয়েই কিন্তু সেগুলি হয়। সেই পয়সা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারোর থাকে না। সেই অবস্থাতে ব্যক্তি পূজার কারণে সেই পয়সা নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, এখন তা প্রমাণ হয়ে গেছে, প্রমাণ ধরা পড়ছে মানুষের চোখের সামনে। এবং তার কারণে সারা দেশেই সেগুলি নিয়ে ব্যাপকভাবে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে এবং জনপ্রিয়তা যে কমে গেছে। এই যে আপনার একক সংখ্যাগরিষ্ঠতা থেকে পরনির্ভর সরকারে যে চলে এসেছে, এটা কিন্তু মানুষ বলে সেই অহংকারের পতনেরই একটা প্রমাণ। এবং তারপরে যে একের পর এক বিহারে দেখবেন আপনারা, বিহারের মধ্যে একটার পর একটা ব্রিজ কোলাপস হচ্ছে, তার সংবাদ বেরিয়ে আসছে। এইগুলো সাধারণ কোনো ঘটনা না বন্ধুরা, কারণ হাজার হাজার কোটি টাকা এই মানুষের কষ্টের পয়সা জলে ভেসে যাচ্ছে। তো আমাদের মনে আছে ছোটবেলাতে, আপনারা এখন তো আর গ্রামে গঞ্জে তো আর খুব একটা আপনার টিনের চাল মানে ছনের চাল দেখা যায় না, বা বাঁশের বেড়া বা মাটির ঘর এগুলি দেখা যায় না। আগে যখন এগুলি ছিল, আমি নিজেও ছোটবেলাতে আমি ছনের চাল আর মাটির ঘরে থেকেছি। আমার বাবা যখন আমাদের বিশাল সম্পত্তি যখন অন্যরা দখল করে নেয়, তখন আমরাও এই অবস্থাতে চলে আসি। আমরা দেখেছি যে ছনের চাল দিয়ে যখন টপ টপ করে সারা রাত্রেবেলা বৃষ্টিতে যখন জল পড়তো, তখন এখানে বালতি, ওইখানে ঘটি, ওইখানে মগ, কোথাও গামলা, কোথাও কড়াই, এগুলি দিয়ে দিয়ে সেই জলকে মানে কালেক্ট করা, যাতে ঘরের মধ্যে যাতে বন্যা না হয়, তার জন্য সেগুলিকে ধরে রাখার চেষ্টা করা হতো। আজকে পার্লামেন্টের মধ্যে সেই রকম ভিডিও বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বালতি দিয়ে জল, ওই ওপর থেকে পড়া জলকে ধরার চেষ্টা করা হচ্ছে। দেশের জন্য লজ্জার বিষয়, সরকারের জন্য লজ্জার বিষয়। এবং দেশের সমগ্র রাষ্ট্র ব্যবস্থা মানে পরিচালনায় যে ত্রুটিগুলি, সেটা শুধুমাত্র ওইখানে ছাদের লিকেজ না, এই পুরো ব্যবস্থা পরিচালনার মধ্যে যে লিকেজ, প্রচুর লিকেজ হয়ে গেছে, তারই ইঙ্গিত এই পার্লামেন্টের এই ড্যামেজ প্রমাণ করছে, চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। আর এর ফলে যারা এতদিন ধরে অহংকারে আকাশে উড়ছিলেন, তারা মাটিতে নেমে আসবেন। এখন মাটিতে নামা ছাড়া আর উপায় নাই, কারণ অহংকার কারোরই বেশি দিন মানে স্থায়ী হয় না। এটা প্রমাণ, প্রকৃতি তার প্রমাণ দিয়েছেন, ভগবান শ্রীরামই তার প্রমাণ দিয়েছেন। আপনাদের কাছে এ ব্যাপারে আরো কোনো তথ্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই আলোচনা আরো কোথাও পাবেন না, তার কারণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।